আমি ফাদার প্যাট্রিক গমেজ, ক্যাথলিক ধর্মযাজক এবং বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর খ্রিস্টীয় ঐক্য ও আন্তর্ধর্মীয় সংলাপ কমিশনের নির্বাহী সচিব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলমান ভাই বোনদের প্রতি ক্যাথলিক বিশপ সম্মিলনীর খ্রিস্টীয় ঐক্য ও আন্তর্ধর্মীয় সংলাপ কমিশনের শুভেচ্ছাবাণী। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র ঈদুল ফিতরের 2 মাস 10 দিন পর এবছর আপনারা পালন করছেন পবিত্র ঈদুল আজহা। এখানে প্রধান ধর্মীয় কর্মই হল আল্লাহ তাআলার কাছে পশু কুরবান দেওয়া এবং এর দ্বারা তাকে তুষ্ট করা, কেননা তার তুষ্টি এনে দেয় আপনাদের উপর শত রহমত। আপনাদের বিশ্বাস মতে পবিত্র কোরআনে বর্ণিত আব্রাহাম তথা ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে কোরবান দেওয়ার ঘটনার উপর ভিত্তি করেই আপনাদের এই ঈদুল আজহা উৎসব। আর এই ঘটনাকে কেন্দ্র করেই পশু কোরবান দেওয়া, তাই এই ঈদের নাম কোরবানি ঈদ নামেও আখ্যায়িত। অধিকন্তু এই কোরবানির মাংস আবার দরিদ্র ও মিসকিনদের মাঝে বিতরণ করারও বিধান রয়েছে। কোরবানির মাংস দরিদ্রদের বিতরণ, তাতে আল্লাহ তাআলা খুবই প্রীত হন। শুধু মাংস বিতরণই নয়, যখন আমরা সবার সাথে সকল ধর্মের মানুষের সাথে বিতরণ করি, ভ্রাতৃত্ব সংলাপ সম্প্রীতি গড়ে তুলি, শান্তি সম্প্রীতির সমাজ নিজেদের মধ্য থেকে দূর করে দেই পাশবিক সব আচরণ ও কার্যকলাপ, দুর্নীতি, তবেই ঈদুল আজহা দিন দিন হবে প্রতিদিন সবার ঘরে। শ্রদ্ধেয় স্নেহের মুসলমান ভাই বোনেরা, প্রয়াত পোপ ফ্রান্সিস আমরা যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভাই বোন, এর উপর তিনি খুবই জোর দিয়েছেন আন্তর্ধর্মীয় সম্প্রীতির উপর। আহ্বান জানিয়েছেন যুদ্ধরত দেশগুলোকে যুদ্ধ বন্ধ করতে, দেশের পাশবিক আচরণকে বন্ধ করে শান্তি স্থাপন করতে। আর বর্তমান পোপ পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও প্রথমেই শান্তির আহ্বান জানিয়ে বলেছেন, তোমাদের শান্তি হোক। যুদ্ধরত দেশগুলোর নাম উল্লেখ করে পুণ্যপিতা পোপ লিও উদাত্ত আহ্বান জানিয়েছেন যুদ্ধ নামক পশুত্ব একদম কুরবান দিয়ে শান্তি স্থাপন করতে। আর এর ফলে যুদ্ধরত দেশগুলো শুরু করেছে শান্তির করমর্দন করতে। এবারের ঈদুল আজহার মূল প্রতিপাদ্য বিষয়ই হোক পাশবিক শক্তি ও কর্মকাণ্ডের নিধন, সকল প্রকার দুর্নীতির নিধন, শান্তির সুবাতাস হোক প্রবাহমান। আর তা শুধুমাত্র মুসলমানদের জন্যেই নয়, এই আহ্বান জাতি ধর্ম বর্ণ সবার প্রতি। সবশেষে মুসলিম ভাই ও বোনেরা, এবারের ঈদুল আজহা মহোৎসব মহান সৃষ্টিকর্তা আপনাদের উপর বর্ষণ করুক শত শত অনুগ্রহ, আশীর্বাদ ও তৌফিক। আপনারা লাভ করুন মহান আল্লাহ তাআলার রহমত। ঈদের নামাজে দোয়া ভিক্ষা করবেন বাংলাদেশের জন্য, বিশেষভাবে আমাদের এই বাংলাদেশ থেকে যেন দূর হয়, একেবারে কোরবান দেওয়া হয় সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার পশুত্ব, এবং বাংলাদেশে যেন শান্তি স্থাপন করা হয়। বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর খ্রিস্টীয় ঐক্য আন্তর্ধর্মীয় সংলাপ কমিশনের নামে আমি আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক।